দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী চালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন। এটা হচ্ছে তোমার প্রশ্ন সেট 5 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ইংরেজি মডেল প্রশ্ন। পাশাপাশি আমি তোমাদের বইয়ের টেক্সট বুক সলিউশন অর্থাৎ পৃষ্ঠা ধরে ধরে আমি টেক্সট বইও সমাধান দেখাবো। হ্যাঁ, এই ভিডিওতে যেটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের স্কুল নাম্বার হচ্ছে 5, ব্যারাকপুর এবি মডেল স্কুল, সেট নম্বর 5। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো ওই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে 50 মার্কের প্রশ্ন, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। স্কুল নাম্বার হচ্ছে ব্যারাকপুর এবি মডেল স্কুল, সেট নম্বর 5। হ্যাঁ, তাহলে এখানে ব্যারাকপুর এবি মডেল স্কুলের যে প্রশ্নটি টোটাল 1 থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি প্রতিটা প্রশ্নই তোমাদের এখানে আমি দেখিয়ে দেব। তো সরাসরি আমরা চলে যাব 1 নম্বর প্রশ্নে এবং প্রশ্ন শেষে তোমাদের আমি টেক্সট বুক যে সলিউশন পর্যায়ক্রমে একটা একটা করে এখানে 10টি পেজের টেক্সট বুক সলিউশন দেখাবো। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি ওয়ার্ড গিভেন ইন দি হেলবক্স থেকে নিয়ে এখানে এই ব্ল্যাঙ্কগুলি পূরণ করতে হবে, ফাঁকা ঘরগুলি। দি বয় ইজ ড্যাশ দি রুম, ইন দি রুম, তাইলে এই ইনটা হয়ে গেল। তারপরে আই গো টু স্কুল, এই টুটা হয়ে গেল। এরপরে গিয়ে লুক অ্যাট দি মুন, একটা হয়ে গেল। তারপরে দি বুক ইজ অন দি টেবিল, অন দি টেবিল। তারপরে দি ম্যান ইজ আন্ডার, এই আন্ডার, হ্যাঁ, দি ট্রি, আর বাকি থাকলো বিসাইড। দেয়ার ইজ এ পন্ড বিসাইড আওয়ার হাউস। হ্যাঁ, এই হচ্ছে তোমার টোটাল 1 নম্বরের 5টি প্রশ্ন এবং তার 6টি প্রশ্ন এবং তার উত্তর। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। চুজ দি কারেক্ট অপশন অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। দেয়ার আর, এখানে কিন্তু দেয়ার আর দেওয়া আছে, আর মানে অনেক বেশি শিশু, তাহলে শিশু পুলারে কী হবে, চিলড্রেন, তাহলে চিলড্রেন এটা হবে উত্তর। ঠিক আছে, এরপরে দ্যাট ইজ এ, একজনের কথা বলা হচ্ছে, ওম্যান হবে। হ্যাঁ, তারপরে দিস ইজ অ্যান অরেঞ্জ, একটি অরেঞ্জের কথা বলা আছে, একটি অরেঞ্জ হবে। উই হ্যাভ 2 আইস, আইস মানে 2-এর অধিক, 1-এর অধিক চোখ, এই কারণে সেটা কি এর যোগ হচ্ছে পুলার বা বহুবচন। এরপর 3 নম্বরে রাইট ডাউন দি পুলার ফর্ম অফ দি সিঙ্গুলার ওয়ান, যেমন বুক হবে কি বুকস। তারপর বক্সেস, চাইল্ড চিলড্রেন, ম্যান মিন। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। অ্যান্সার দি ফলোইং কোশ্চেন ইন ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ডে। হোয়াট ডু উই কল দি ওয়ান হু টিচেস আস, আমরা ডাকি দি ওয়ান একজনকে, হু টিচেস আস যে আমাদের শিক্ষা দেয়। কে শিক্ষা দেয়? টিচার, উত্তর হবে টিচার। তার হোয়াট ডু উই কল দি ওয়ান হু প্লেস, আমরা একজনকে যাকি যে খেলা দেখায় বা খেলে তাকে বলে প্লেয়ার। হ্যাঁ, হোয়াট ডু উই কল দি ওয়ান হু ডেলিভার লেটার, যে চিঠি বিলি করে তাকে আমরা বলি পোস্টম্যান। হ্যাঁ, কাজে এক কথায় আমরা উত্তর দিয়ে দিলাম। এবার 5 নম্বর প্রশ্ন। রাইট ডাউন দি বেঙ্গলি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস। কাম আসা, গো যাওয়া, প্লে খেলা, তারপর রাইট লেখা এবং ড্র আঁকা। এটা 5 নম্বরে 5 মার্ক। এবং 6 নম্বরে যায় ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ড গিভেন ইন দি হেল্প বক্স। হ্যাঁ, হি রিডস, হ্যাঁ, হি রিডস কী হবে উত্তর? লাউডলি, সে উচ্চস্বরে পড়তেছে। শি ড্রস নাইসলি, সে সুন্দর লিখছে। শি সিংস বিউটিফুললি। তারপর প্লিজ কাম কুইকলি। এরপর 7 নম্বর রাইট ডাউন দি অপোজিট ওয়ার্ড। কোল্ডের বিপরীত হচ্ছে হট। থিনের বিপরীত হচ্ছে ফ্যাট। কোল্ড মানে ঠান্ডা, হট মানে গরম। থিন মানে পাতলা, ফ্যাট মানে মোটা। ওল্ড হচ্ছে বৃদ্ধ, ইয়ং মানে যুবক। গুড অর্থ ভালো, ব্যাড অর্থ খারাপ। এরপর আমরা 8 নম্বরের প্রশ্নে যাব। 8 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি ওয়ার্ড গিভেন ইন দি হেল্প বক্স থেকে নিয়ে এই ব্ল্যাঙ্কগুলি পূরণ করতে হবে। এটা 5 মার্ক। এনি 5টি প্রশ্ন উত্তর দিতে হবে 6টি থেকে। দিস ইজ মাই পেন, তারপরে হিজ বুক ইজ ব্ল্যাক, তারপর উই আর ইন্ডিয়ান, আই অ্যাম এ স্টুডেন্ট,
দিস ইজ মাই ব্যাগ এবং গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এরপর 9 নম্বরের প্রশ্ন দেখব, অরুণ ইজ এ বয়, ট্রান্সলেট ইন বেঙ্গলি। অরুণ হয় একজন ছেলে। টাইগার ইজ অ্যান অ্যানিমাল, বাঘ হয় একটি প্রাণী। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, হ্যাঁ সূর্য পূর্ব দিকে উদিত হয়। এরপর আমরা সর্বশেষ 10 নম্বরের প্রশ্ন, আমার জামা হয় লাল, ইংরেজি লিখতে হবে, ট্রান্সলেট ইন ইংলিশ। হ্যাঁ, মাই শার্ট ইজ রেড, ছেলেটি হয় লম্বা। হ্যাঁ, দি বয় ইজ টল, মধু হয় মিষ্টি, হানি ইজ সুইট। এই টোটাল আমরা 10টি প্রশ্ন দেখলাম। তো এখানে টোটাল 50 মার্কের প্রশ্ন আমরা দেখে নিলাম। এরপরে যদি আমি বইটাকে একটু সলিউশন দেখাই, এটা দেখো বইয়ের পৃষ্ঠা নম্বর 349, যেটা বড় অক্ষরে লেখা। বড় অক্ষরে লেখার বইটা কেন নিয়েছি, আসলে এখানে বেশ বড় করে লেখা যায় এবং তোমরা স্পষ্ট বুঝতে পারবে। দি বেবি ইন দি ক্র্যাডেল, দি বেবি ইন দি ক্র্যাডেল গোস রক এ রক এ রক। আমি একটু পরে তোমাদের বাংলা মিনিং দেখাবো। দি ক্লক অন দি ড্রেজার গোস টিক এ টিক এ টিক। দি রেইন অন দি উইন্ডো গোস এ ট্যাপ এ ট্যাপ এ ট্যাপ। বাট হেয়ার কেম দি সান সো উই ক্লাপ এ ক্লাপ এ ক্লাপ। এখানে সি রিড অ্যান্ড কাউন্ট, দ্যাট ইজ এ কাইট। এখানে কিন্তু দেখো একটার কথা বলছে, তখন দ্যাট বসেছে। এর এখানে কিন্তু দুটো কাইট, দুটো ঘুড়ি, দোজ আর টু কাইটস। তারপর এখানে দ্যাট ইজ এ র্যাট, এখানে একটি দূর আছে, এই কারণে দ্যাট বসেছে। আর যখন তিনটা বা একের অধিক দূর, তখন দোজ বসবে, দোজ আর থ্রি র্যাটস। এরপরে দি বেবি ইন দি ক্রেডেল, এর বাংলাটা দেখবো। দি বেবি ইন দি ক্রেডেল, দোলনার বাচ্চাটি। গোজ রক এ রক এ রক, রকে রকে রক হয়ে যায়। দি ক্লক অন দি ড্রেজার, ড্রেজারের ঘড়ি। গোজ টিকে টিকে টিক, টিকে টিকে টিক করে চলে। দি রেইন অন দি উইন্ডো, জানালার বৃষ্টি। গোজ ট্যাপে ট্যাপে ট্যাপ, টোকা 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 করে চলে যায়। বাট হেয়ার কামস দি সান, কিন্তু সূর্য আসছে। সো উই ক্লাপ এ ক্লাপ এ ক্লাপ, তাহলে আমরা হাততালি দেই। এই ছিল তোমার কবিতার প্রশ্নের উত্তর। এরপরে দ্যাট ইজ এ ট্রি, একটি গাছ, এই কারণে দ্যাট হয়েছে। হ্যাঁ, দোজ আর 4 ট্রিজ, তাহলে দেখা গেছে তোমার কয়টা, 4টা গাছ আছে, দোজ আর 4 ট্রিজ। দ্যাট ইজ এ পিক, এটা একটা কি শুকর। আর এখানে কয়টি, 1 2 3 5টি, দোজ আর 5 পিকস, এখানে 5টি। অর্থাৎ তোমাদের একের বেশি হইলেই দোজ আর তারপরে যেটা বলবে, যেমন 5 পিকস, 4 ট্রিজ, এরকম করে লিখবে। তেমন দোজ আর 2 বার্ডস, হ্যাঁ দোজ আর 3 টাইগার। এটা কিন্তু ভালো করে তোমাদের বইয়ে দেওয়া আছে। এখন তোমাদের যদি এই প্যাটার্নে প্রশ্ন দেয়, তাহলে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে। যেমন দোজ আর 4 এলিফ্যান্ট, এখানে 4টা এলিফ্যান্ট আছে। দোজ আর 5 বোটস, এখানে 5টা নৌকা আছে। দোজ আর 3 ক্যামেল, এখানে ক্যামেলস হবে। তারপরে দোজ আর 4 এক্স, 4 এক্স। তারপরে দোজ আর, এখানে কিন্তু ব্যানানা হচ্ছে 5টি, কিন্তু লেখা আছে বইয়ে 3টি। আমরা যেটাই হোক, ব্যানানা আছে একটা, পুলার হবে, ঠিক আছে। তারপরে দোজ আর 3 ফ্লাওয়ার্স, এখানে 3টি ফুল আছে। তারপরে দ্যাট ইজ এ হার্ট, একটি কুড়ে ঘর। আর এখানে দোজ আর 2 হার্টস, 2টি কুড়ে ঘর, দিস আর 2 হার্টস, দোজ দিস। এরপরে সি দি পিকচার, ফিল ইন দি গ্যাপস, ড্যাশ ড্যাশ এ ফ্রক, দ্যাট ইজ এ ফ্রক। তারপরে দোজ আর 3 ফ্রকস। তারপরে এখানে সি দি পিকচার, দ্যাট ইজ এ ডগ। হ্যাঁ, তারপরে দিস আর 4 ডগস, এভাবে উত্তর হবে। তারপরে আমরা যদি পরেরটা দেখি, এখানে হুইচ বার্ড ডু ইউ লাইক দি মোস্ট, তুমি কোন প্রাণী বেশি পছন্দ করো। আই লাইক দি প্যারট দি মোস্ট, আমি প্যারট বা টিয়া পাখি বা তোতা পাখি বেশি। হোয়াই ডু ইউ লাইক ইট, কেন এটা পছন্দ করো। বিকজ ইট ইজ এ বিউটিফুল বার্ড উইথ গ্রিন ফেদার্স, এ রেড বিক অ্যান্ড এবিলিটি টু মিমিক human speech. I would love to keep a parrot at home because it is a friendly, smart and fun টু টক টু, ঠিক আছে। এরপর আমরা চলে যাব সাম টেডি বিয়ার্সের, যেটা সেটার উত্তর দেখতে। সাম টেডি বিয়ার্স আর টিনি, সাম টেডি বিয়ার্স আর টল, সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল। অল টেডি বিয়ার্স লুক হ্যাপি, নো টেডি বিয়ার্স লুক স্যাড, অল টেডি বিয়ার্স আর ভেরি গুড অ্যান্ড নো টেডি বিয়ার্স ইজ ব্যাড। তাহলে আমি এর বাংলাটা একটু পরে দেখাচ্ছি। তো এখানে দেখো ইট ইজ এ বল, অর্থাৎ বলের পরিবর্তে ইট ব্যবহার হয়েছে। পেন্সিল, ইট ইজ এ পেন্সিল, বলের পরিবর্তে। তারপরে ইট ইজ
অ্যান আইসক্রিম, অর্থাৎ আইসক্রিমের পরিবর্তে ইট, ইট ইজ এ ব্যাগ, ব্যাগের পরিবর্তে ইউজ অফ ইন্ট্রো টরি ইট, ইট ব্যবহার করতে হচ্ছে। তো দেখো এই টেডি বিয়ার্সের যে গল্প কবিতাটা আমি সে বাংলা দেখাচ্ছি। সাম টেডি বিয়ার্স আর টিনি, কিছু টেডি বিয়ার্স হ্যাঁ ছোট হয়। সাম টেডি বিয়ার্স আর টল, কিছু টেডি বিয়ার্স লম্বা হয়। সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, কিছু টেডি বিয়ার্স বড় এবং গোলাকার হয়। অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল, কিছু টেডি বিয়ার ছোট হয়। অল টেডি বিয়ার্স লুক হ্যাপি, সব টেডি বিয়ার্স খুব খুশি দেখায়। নো টেডি বিয়ার্স লুক স্যাড, কোনো টেডি বিয়ার্স দুঃখী দেখায় না। অল টেডি বিয়ার্স আর ভেরি গুড, সব টেডি বিয়ার্স খুব ভালো। এরপরে দেখো তোমার এখানে শূন্যস্থান, এটা কি একটা ঘড়ি, ইট ইজ এ ক্লক, তাহলে এটা কি হবে, যেমন মোমবাতির পরিবর্তে ইট ব্যবহার হবে। ইট ইজ এ ক্যান্ডেল, ইট ইজ এ ক্যাপ, ইট ইজ এ ফ্লুইড, এটা একটা বাঁশি। তারপরে দেখো এখানে কি আছে, ক্যাপ আছে আর ট্রেন লেখা আছে একসাথে, ক্যাপ্টেন। আর এখানে সূর্যর ইংরেজি সানডে। তারপর এখানে কলমের ইংরেজি পেইন্ট আর গুইন লেখা আছে, পেঙ্গুইন। হ্যাঁ, তারপরে ম্যান আছে দেওয়া, এর সাথে গো, ম্যাঙ্গো, এবং সর্বশেষে MONKEY, মাংকি। এই ছিল তোমাদের টোটাল 10টি যে পেজ, তার সম্পূর্ণ সমাধান সহ আমি একটা প্রশ্ন এবং একটা স্কুলের প্রশ্ন এবং তার সমাধান দেখিয়েছি। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।